হ্যালো ভাই বোনেরা, আজকে মঙ্গলবার, তো মঙ্গলবারে সুখে নিয়ে দুপুরের খাওয়া দাওয়া। এখন ভিডিও একটু কমই দেবো, মাঝে মধ্যে দেবো, সবসময় দেবো না, কারণ লোক হচ্ছে না, এরা পাঠাচ্ছে না ভাই বোনেরা। এরা অ্যাকচুয়ালি পয়সা দিলে তবে পাঠাবে। আমি পয়সা দেবো না, টাকা দেবো না, যা এরকম, কারণ আমার তো কোনো এখান থেকে ইনকাম না। আমি শুধু তোমাদের সাথে একটা যে সম্পর্ক তৈরি হয়েছে সেই হিসাবে আমি ভিডিওটা দিই, কারণ আমার মোটামুটি এখন সাবস্ক্রাইবার হয়েছে, তারা তো আমাকে ভালোবেসেই সাবস্ক্রাইব করেছে না। তো যাই হোক, হয়তো সবার কাছে পাঠায় না, পাঠালে নিশ্চয়ই মানুষ দেখতো যারা আমাকে ভালোবাসে, পছন্দ করে সাবস্ক্রাইব করেছে। তো আজকে খাওয়া দাওয়া দেখে না, আজকে হচ্ছে আলু পোস্ত, চিকেন। এখন মাংসই হচ্ছে ভাই বোনেরা, প্রতিদিনই মাংসই হচ্ছে। মাছ আনতে যাচ্ছেও না, আর মাছ আনছেও না। আর ওই কি বলে, টক দই আর শশা, ঠিক আছে তো। কারণ মাছ ওই কাটাপোনা, আসলে আমাদের এখানে না বাজারটা ভালো না। মানে নর্থ 24 পরগনায় যত সুন্দর বাজার, সাউথ 24 পরগনায় মাছের বাজার ফাজার অত সুন্দর না। আবার সোনারপুর আছে, সোনারপুরে মাছের বাজার খুব সুন্দর। আমরা তো এই সুভাষগ্রাম, হরিনাবি এইসব এলাকায় থাকি, এখানে না মাছের বাজার অত ভালো না ভাই বোনেরা। তো যাই হোক, আবার রাজপুরে অনেক সুন্দর। তো রাজপুর তো অনেক দূর, ওর বাবা বাইকে করে যায়, বয়স হয়েছে, আর এখন অত দূর যেতে বলি না খাওয়ার জন্য, আর অত দূর যেতে হবে না, এই তো খাবো একটুখানি ভাত। হ্যাঁ, আজকে আমি তোমাদের স্কুল জীবন, আমি স্কুলে পড়েছি আমাদের সোনারপুরেই, অবৈতনিক স্কুলে ছোটোবেলায় পড়েছি। তো ভাই বোনেরা, ওখানে কতগুলো ঘটনা আমার এখন মনে পড়ে। আসলে হয়তো বয়স হচ্ছে বলেই ছোটোবেলাটা বেশি করে মনে পড়ছে। মানে এখন যেন ওই জীবনটার বেশি সুন্দর বাঁচতে ইচ্ছা করে। খাতার মাধ্যমে আমরা আচার পেতাম, মানে ছোটো ছোটো পাতলা খাতাগুলো দিতাম, আচার পেতাম। তো এই দিতাম, কখনো আইসক্রিমও পেতাম। এবার একদিন আমার মা দাদাকে যাদবপুর স্কুলে আনতে যাচ্ছে, দূর থেকে দেখছি আমার মা আসছে। ভাই বোনেরা, আমি আইসক্রিমটাকে পিছন দিকে নিয়ে ফেলে দিয়েছি। মা আমাকে যখন ক্রস করে গেল আর কি, আনতে যাচ্ছে, মা আমি ওদিকে যাচ্ছি, মা বাড়ি ফিরছি, মা এদিকে যাচ্ছে আনতে। তো মা আমাকে বলছে, এরকম করলো, মানে দেখেছে মা, যে দেখেছে আমি আইসক্রিমটা ফেলে দিয়েছি। তা আমি ভাবছি যে তখনকার দিনে মানে পয়সা তো পেতাম না, বাবা মা তো হাতে পয়সা দিত না। ওই পুরোনো পুরোনো খাতাগুলো আছে যেগুলো শেষ হয়ে যেত, ওগুলোর বদলে আচার পেতাম, আইসক্রিম পেতাম, এইরকম। এই দিনগুলো আর হয়তো কোনোদিনও ফিরেই পাবো না। মানে কি, এখনকার দিন তো এগুলো হবেই না, হয়ই না। এখন তো সব বাচ্চাদের হাতেও যথেষ্ট পয়সা, হয়তো যারা স্কুলে পড়ে এখন তো খেতে দেয়, আমাদের সময় খেতে দিত না ভাই বোনেরা। আবার যখন আমি বড় হলাম, যে 5-এ পড়লাম, সেটা যাদবপুরের স্কুলে পড়লাম, যাদবপুরে আদর্শ বালিকা শিক্ষায়তনে পড়লাম। ওখানে তো ভীষণ কড়াকড়ি, ভীষণ কড়া। যেদিন পড়া কখনো যদি করে না যেতাম ভাই বোনেরা, মাকে ফিরতি ট্রেনে না চলে আসতাম। যে ট্রেনটা যেতাম, তারপর যাদবপুরে পৌঁছে ফিরতি ট্রেনে বাড়ি চলে আসতাম। মাকে বলতাম স্কুলে আজকে ছুটি হয়ে গেছে, কিছু একটা দেখিয়ে দিতাম, যে 5-এর একটা বাচ্চা মারা গেছে, কিরকম মিথ্যা কথা, কারণ নাম ফাম না, এরকম একটা মিথ্যা বলে মাকে বলতাম। মা তো জানতে পারতো না, কারণ বেশি বেশি তো পড়তো না। ওই যাদবপুরের স্কুলে আমাদের পাড়া পাড়া থেকে তো কেউ পড়তো না, আমি একা পড়তাম। তো এইরকম দিনগুলো নোংরামি অনেক করেছি ভাই বোনেরা, এরকম নোংরামি অনেক করেছি। আরও গল্প বলবো। আর যাই হোক, ভিডিওটা এইটুকু, ভালো থাকবে, জয় শ্রীরাম।